আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস নিয়ে আলোচনা করব, যেই ভিডিওতে তুমি বেসিক তো পাবাই, সাথে বিগত সালে আসা কিছু প্রশ্ন আমরা আলোচনা করব, যেটা থেকে ইনশাআল্লাহ তুমি পরীক্ষায় কমন পাবা। প্রথমে আমরা কিছু বেসিক গুলা নিয়ে আলোচনা করি, তারপরে আমরা বিগত সালের প্রশ্নতে যাব, ঠিক আছে? সো প্রথম প্রশ্নটাই আমাদের দেখো, আমাদের আসতে পারে এ বেড অফ রোজেস। এটার মানে হচ্ছে সুখকর অবস্থা বা পুষ্প সজ্জা বোঝায়। তারপরে দেখো, সবগুলাই তোমাকে তুমি দেখে যাবা পরীক্ষার আগে, ঠিক আছে? কিন্তু আমি হচ্ছে তোমাকে বেশি ইম্পর্টেন্ট গুলো একটু জাস্ট রিমাইন্ডার দেওয়ার জন্য, আর বাকিগুলো তো তুমি দেখতে পাচ্ছই। এ কক অ্যান্ড বুল স্টোরি, এটা দিয়ে দেখো আমরা বোঝাই যে আষাঢ়ে গল্প, মানে এমন গল্প যেটার কোনো ভিত্তি নাই, মানে বানিয়ে বানিয়ে বলতেছে এমন একটা গল্প। এ গ্রিন হর্ন মানে হচ্ছে একজন অনভিজ্ঞ ব্যক্তি বোঝায়। এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এই শব্দটা খুবই কমন। এ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে বিনা মেঘে বজ্রপাত, যেটাকে আমরা বলি একদম সম্পূর্ণ অপ্রত্যাশিত কোনো কিছু ঘটে যাওয়া, এটা হচ্ছে এ বোল্ট ফ্রম দ্য ব্লু। তারপরে আছে অ্যাপেল অফ ওয়ান্স আই, কারো চোখের তুমি যদি আপেল হও, তার মানে হচ্ছে তুমি অত্যন্ত প্রিয় মানুষ তার চোখে, ঠিক আছে? অ্যাট ওয়ান্স এন্ড, অ্যাট ওয়ান্স এন্ড মানে হচ্ছে নখদর্পণে, মানে সবকিছু তুমি ঠিকঠাক মতো একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানো, এটা বোঝায়। তারপর আরেকটা শব্দ খুব কমন, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, মানে হচ্ছে একেবারে বিশৃঙ্খলা, হুলস্থুল কাণ্ড। এরপরে আরো একটা খুবই খুবই কমন শব্দ, সেটা হচ্ছে অ্যাট লস। আই এম অ্যাট লস মানে পাজলড, কিং কর্তব্য বিমূঢ়। এখানে আরো কিছু শব্দ আছে, এগুলো তোমরা অবশ্যই অবশ্যই দেখে নিবা, ঠিক আছে? কারণ কখন কোনটা চলে আসে এটা কিন্তু তুমি কখনো বলতে পারো না। শর্টকাট রাস্তা নিলে কিন্তু বিপদে পড়বা। ইডিয়মস এন্ড ফ্রেজেস তুমি হচ্ছে এগুলো নোট করে ফেলবা, ঠিক আছে? একবার নোট করবা, ইনশাআল্লাহ সারা জীবনের জন্য সেটা তোমার কাছে থাকবে। এরপরে অনেকগুলো শব্দের মাঝখানে একটা শব্দ এখানে দেখো, বিল অফ ফেয়ার। এটা হচ্ছে এ লিস্ট অফ ডিশেস অ্যাট এ রেস্টুরেন্ট, বা খাবারের মূল্য তালিকা। রেস্টুরেন্টে আমাদের কাছে যে খাবারের যেটা মূল্য তালিকা নিয়ে আসে, সেটাই হচ্ছে তোমার বিল অফ ফেয়ার। ওকে। তারপরে তুমি এখানে দেখতে পাচ্ছ ব্লু চিপস। ব্লু চিপস মানে হচ্ছে যে শেয়ারগুলো খুবই নিরাপদ শেয়ার, খুবই ভালো শেয়ার, অর্থাৎ যেই শেয়ারের দামগুলো খুব একটা উঠানামা করে না, এবং তারা কনস্ট্যান্টলি তারা হচ্ছে তাদের আরওই ভালো, তারা হচ্ছে রিটার্ন জেনারেট করে যাচ্ছে, এই ধরনের কোম্পানিকে আমরা বলি ব্লু চিপস। সো এটা স্টক মার্কেট রিলেটেড জিনিস। সো আমি অবশ্যই সেই শব্দগুলো ব্যাখ্যা করতেছি, তুমি বুঝতেই পারতেছো, আমি সেই শব্দগুলো ব্যাখ্যা করতেছি যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলো যে ইম্পর্টেন্ট না তা না, বাট আমি যেগুলো ব্যাখ্যা করতেছি সেগুলো বেশি বেশি পড়বা, ঠিক আছে? এরপরে আছে ব্রিং টু বুক, মানে হচ্ছে শাস্তি দেওয়া। ব্রিং টু বুক মানে হচ্ছে শাস্তি দেওয়া। এরপরে আছে বাই হুক আর বাই ক্রুক, মানে হচ্ছে ছলে বলে কৌশলে, যেমনি হোক সোজা কথা। আর বাই ফিটস অ্যান্ড স্টার্টস, এর মানে হচ্ছে অনিয়মিতভাবে, ইরেগুলারলি। ওকে। আর বুল মার্কেট এই শব্দটা হচ্ছে শেয়ারের দাম যখন বাড়তে থাকে তখন সেটাকে বলে বুল মার্কেট। সো এটাও শেয়ার বাজার রিলেটেড জিনিস। এরপরে হচ্ছে কল এ স্পেড, টু স্পিক ব্লান্টলি, মানে খোলাখুলি ভাবে কোনো কিছু বলা, একেবারে মানে মুখের উপর বলে দেওয়া টাইপ। কল নেমস মানে তোমরা জানো যে গালি দেওয়া। তারপরে ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে ডেথ পেনাল্টি। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রোকোডাইল টিয়ার্স, মানে হচ্ছে মায়া কান্না, আসলে কান্না না, হুদাই আর কি ভান ধরতেছে কান্না করার। তারপরে এখানে একটা শব্দ আছে কুল, কুল দি, কুল দে সেক। কুল দে সেক, এটার মানে হচ্ছে ডেড এন্ড, মানে যেখানে কোনো একটা জিনিসের ডেড এন্ড বলতে ওখানে এরপরে আর কোনো প্রকার রাস্তা নেই এখান থেকে বের হওয়ার। সো ওই জায়গাটা ওইখানেই শেষ আর কি। ওকে। এরপরে আছে ডেড লেটার। ডেড লেটার মানে হচ্ছে কোনো কিছু অচল হইলে সেটাকে বলে ডেড লেটার, ঠিক আছে? তারপরে ডগ ডেস, এটা খুব ইম্পর্টেন্ট। ডগ ডেস মানে হচ্ছে হট ওয়েদার, খুব গরমের দিনকে বলা হয় ডগ ডেস। আচ্ছা। এরপরে এখানে আরো কিছু শব্দ আছে যেগুলো তোমরা দেখে নিতে পারো। চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। এগুলো তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে? অবশ্যই পড়বা, একবার একবার করে অন্তত চোখ বুলিয়ে যাবা। যতটুকু মনে থাকে থাকলো, না থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু অন্তত পক্ষে একবার করে চোখ বুলিয়ে যাবা তোমরা। আমি এখানে বলার মতো কিছু পাই নাই আপাতত, তাই আমরা পরে পেজে চলে যাব। আচ্ছা, এখন কিছু পাওয়া গেছে দেখো। যেমন এখানে আছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা মানে হচ্ছে লিখিতভাবে, কোনো কিছু লিখিতভাবে হইলে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলি আমরা। ইন লিউ অফ মানে ইন দ্য প্লেস অফ, বা পরিবর্তে বোঝায় এটা, ঠিক আছে? তারপরে ইনস অ্যান্ড আউটস, ইনস অ্যান্ড আউটস বলতে থ্রোলি বোঝায়, মানে খুঁটিনাটি সবকিছু বোঝায়। তারপরে ইন ডিপ ওয়াটার বলতে বোঝায় খুব বিপদে আছে, সমস্যায় আছে এটা।
এটাকে বলে ইন ডিপ ওয়াটার। তারপর এটা একটা খুব কমন একটা বারবার আসে পরীক্ষায়, সেটা হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে হচ্ছে সাধারণ ভাষা, কমন ভাষা, ঠিক আছে। এরপরে তোমরা জানো যে মেইডেন স্পিচ, এটা বারবার আসে, এটা মানে হচ্ছে তোমার প্রথম বক্তৃতা, ফার্স্ট স্পিচ। ওকে, সো এছাড়া বাকি এখানে আছে ম্যান অফ স্ট্র, মানে হচ্ছে অপদার্থ ব্যক্তি, মানে যে মানুষের কোনো প্রকার মেরুদণ্ড নাই, সে হচ্ছে ম্যান অফ স্ট্র। এছাড়া বাকিটুকু এখানে তোমরা দেখতে পাচ্ছ। আরেকটা এখানে আছে নভেউ রিচ। নভেউ রিচ মানে হচ্ছে নিউ রিচ, মানে আঙ্গুর ফুলে কলা গাছ বলে না মানুষ, ওইটা। ওকে, এই পেজে এবার আমরা আরো কিছু প্রশ্ন, মানে প্রশ্ন বলতে আরো কিছু ইডিয়মস এন্ড ফ্রেজেস দেখতে পাচ্ছি, এগুলো তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে। আমি এখানে বলার মতো যেটা পাচ্ছি সেটা অবশ্যই মেনশন করতেছি, যেটা আমি মেনশন করতেছি বুঝবা যে সেটা পরীক্ষার জন্য মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখানে একটা শব্দ আছে, এই যে সোয়ান সং, একদম লাস্টে দেখছো সোয়ান সং। সোয়ান সং মানে হচ্ছে কোনো একজন কবির শেষ কোনো রচনা, কবির বা কোনো শিল্পীর শেষ যে সাহিত্যকর্ম, এটাকে বলে সোয়ান সং, বুঝতে পারছো? তো এই সোয়ান সং শব্দটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা চরম ইম্পর্টেন্ট একটা শব্দ হচ্ছে স্ট্যাটাস কিউ। স্ট্যাটাস কিউ মানে দ্য ফর্মার স্টেট, মানে পূর্ববর্তী অবস্থা বোঝায়, পূর্ববর্তী অবস্থা, স্ট্যাটাস কিউ। তারপরে এই যে এখানে থ্রো অ্যান্ড থ্রো, এর মানে হচ্ছে কমপ্লিটলি, একদম সম্পূর্ণভাবে, হ্যাঁ। সো এরপরে একটা শব্দ, এটা খুব বেশি আসে এই ইডিয়মসটা, যে হোয়াইট এলিফ্যান্ট। হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে খুব ব্যয়সাধ্য কিছু, কস্টলি অর ট্রাভেলসাম পজেশনস আনলেস, সরি, ইউজলেস টু ইটস ওনার। তার মানে এমন কিছু কিনছো যেটা তোমার অনেক ব্যয়বহুল, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা চলে যাব প্র্যাকটিস কোয়েশ্চেনে, যেগুলো প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষায় আসছে সেগুলাতে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম এ গালা ডে? এই গালা ডে মানে হচ্ছে আনন্দের দিন বা উৎসবের দিন, সো এটা হবে হচ্ছে এ ডে অফ ফেস্টিভিটি। টেক ওয়ান টু টাস্ক মিন্স, টেক ওয়ান টু টাস্ক মিন্স টু রিবুক, টু ফাইট শাই অফ, টু ফাইট শাই অফ, এটার মানে হচ্ছে টু অ্যাভয়েড। হোয়াট ইজ দ্য বেস্ট পসিবল মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট? একটু আগে আমরা হোয়াইট এলিফ্যান্ট নিয়ে পড়লাম, এ কস্টলি ট্রাভেলসাম থিং। ব্লকহেড মিন্স, ব্লকহেড মিন্স ফুলিশ, বোকা। The idiom without issue means, without issue means childless, childless. নেক্সট আমাদের হচ্ছে ফুটলুস অ্যান্ড ফ্যান্সি ফ্রি। ফুটলুস অ্যান্ড ফ্যান্সি ফ্রি, এটা হচ্ছে হবে ফ্রি টু এনজয় ওয়ান সেলফ। হার্ড অ্যান্ড ফাস্ট মিন্স, হার্ড অ্যান্ড ফাস্ট মিন্স ফিক্সড। Which one will be the appropriate phrase to fill up the gap of the sentence? He showed dash when the danger came. He showed cold shoulder. Blue chips are, আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, ব্লু চিপস হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল শেয়ারস কনসিডার টু বি সেফ ইনভেস্টমেন্ট। A person whose head is in the clouds is a daydreamer, মানে দিবা স্বপ্ন যে দেখে। এরপরে আউট অ্যান্ড আউট মিন্স, আউট অ্যান্ড আউট মিন্স হচ্ছে থরলি, মানে একদম সম্পূর্ণরূপে। হুইচ অফ দ্য ফলোয়িং সিম্পল সেন্টেন্স ইউজ প্রিপোজিশন, সরি, এক্সট্রিমলি সরি, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ? হঠাৎ করে কেন তোতলামি করলাম আল্লাহ জানে, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং সিম্পল সেন্টেন্স ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে এখানে মাদার আস্কড রুনা টু iron the dried cloths. এরপরটা দেখো, which one of the following is the correct English meaning of that idiom? A black seat, if sorry, a back seat হচ্ছে a low position in order of priority. A bag of bones, যেটার মিনিং হচ্ছে show good result. As it were, এটার মিনিং হচ্ছে a particularly difficult. Armed to the teeth,
সামথিং দ্যাট ইজ কজ অফ ডিসপিউট। এই সবগুলোর মধ্যে প্রথমটাই ঠিক আছে। এ ব্যাক সিট মানে হচ্ছে এ লো পজিশন ইন দ্য অর্ডার অফ প্রায়োরিটি। অনেক সময় আমরা ক্রিকেট খেলার সময় বলে যে ব্যাক ফুটে চলে গেছে বা ব্যাক সিটে চলে গেছে, মানে যাই হোক। মেইডেন স্পিচ মিনস ফার্স্ট স্পিচ। এরপর হচ্ছে হোল্ড ওয়াটার। হোল্ড ওয়াটার, হোল্ড ওয়াটার মানে হচ্ছে বিয়ার এক্সামিনেশন। Which of the following pair is not of the correct meaning of that idiom? Read between the line. এটাকে বলতেছে এটার মিনিং নাকি অফিসিয়াল ফর্মালিটিস। এটা এটা ঠিক না, এটা হয় নাই। আরে এক সেকেন্ড ওয়েট। লেটস নট বি টু কুইক টু জাজ। রিড বিটুইন দ্য লাইন্স অফিসিয়াল ফর্মালিটিস হতে পারে, মানে দ্যার ইজ এ পসিবিলিটি। বাই ফিটস অ্যান্ড স্টার্টস তো হবে রেগুলারলি, কিন্তু এখানে ইরেগুলারলি আছে, এটা তো ক্লিয়ারলি হবে না। চিপ অফ দ্য ওল্ড ব্লক, এ ওয়ার্দি সান অফ এ ওয়ার্দি ফাদার। না, এটা তো উত্তর হবে না। হেড অ্যান্ড ইয়ার্স কমপ্লিট, এটা ইনকমপ্লিট বোঝায়। ওকে, সো ইন দ্যাট সেন্স সবচেয়ে বেশি পসিবল হচ্ছে এ নাম্বারটা হওয়ার। চুজ দ্য কারেক্ট ইংলিশ ইডিয়ম ফর শাস্তি দেওয়া। শাস্তি দেওয়ার ক্ষেত্রে হবে হচ্ছে ব্রিং টু বুক। উইথ ওপেন আর্মস মিনস, উইথ ওপেন আর্মস মিনস হচ্ছে ওয়ার্মলি, একদম উষ্ণভাবে, উষ্ণ অভ্যর্থনা। হি ভিজিটস আস নাও অ্যান্ড দেন। হিয়ার নাও অ্যান্ড দেন স্ট্যান্ডস ফর অকেশনালি। নাও অ্যান্ড দেন হচ্ছে অকেশনালি বোঝায়। তারপরে হি ইজ অ্যান আই শোর টু মি। আই শোর ওয়ার্ড ইজ উইচ ফ্রেজ? হি ইজ অ্যান আই শোর টু মি, এটা হচ্ছে আই শোর হচ্ছে একটা নাউন ফ্রেজ। টু কিক দ্য, টু কিক দ্য বাকেট মিনস, টু কিক দ্য বাকেট মিনস ডাই। টু মিট ট্রাবল হাফওয়ে, টু মিট ট্রাবল হাফওয়ে, এটা হবে টু বি পাজলড। এরপর লাস্টে হচ্ছে ওয়ান্স ইন এ ব্লু মুন মিনস একেবারে ভেরি রেয়ারলি বোঝায়। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে দেখাই যায় না একেবারে, এমন টাইপের। এরপরের প্রশ্ন যে চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টেক দ্য বুল বাই দ্য হর্নস। এটা হবে প্রথমটা, টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ। এরপরের প্রশ্ন হচ্ছে দ্য ফ্রেজ অ্যাট হোম ইজ ক্লোজেস্ট মিনিং টু, at home is closest meaning to qualified. A speech of too many words is called a barbarous speech. মানে অতিরিক্ত অনেক বেশি কথা বলে, এমন এমন টাইপের অনেক বেশি শব্দ ইউজ করা হয়েছে, এমন ধরনের বক্তৃতা হচ্ছে barbarous, verbose, verbose speech. The comparison of unlike things using the words like or as is known as, লাইক অর অ্যাজ যদি ইউজ করা হয় তাহলে এগুলাকে বলি আমরা সিমিলি। রিপিটেশন, দ্য রিপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট সাউন্ড ইজ নোন অ্যাজ অ্যালিটারেশন। The phrase Achilles heel means হচ্ছে a weak point. The idiom a stitch in time saves nine, এটা রেফার্স টু দ্য ইম্পর্টেন্স অফ টাইমলি অ্যাকশন। কই গেল টাইমলি অ্যাকশন, মানে সঠিক সময় কাজ করার গুরুত্ব বোঝাচ্ছে এটা। ওকে, to do away with means, to do away with means to get rid of, দূর করা। A man of straw, man of straw মানে হচ্ছে গুড ফর নাথিং, অপদার্থ যাকে বলে। সো এটা হচ্ছে ম্যান অফ স্ট্র। I have never seen such a slow coach like you. This small work has taken you 3 full months. What does the idiom a slow coach mean? এর উত্তর হবে ভেরি লেজি পারসন। দ্য ইডিয়ম পুট আপ উইথ মিনস, পুট আপ উইথ মিনস টলারেট। If a person cannot stop taking drugs, he or she is এখানে লেখছে ডিভোটি টু দেম, এডিক্টেড টু দেম। To raise one's brow indicates,
এটা দুইটা হইতে পারে, এটা হচ্ছে সারপ্রাইজও ইন্ডিকেট করতে পারে, এটা তো ডিসঅ্যাপ্রুভালও ইন্ডিকেট করতে পারে, তবে সারপ্রাইজটা দেওয়া উচিত। হ্যাঁ, only those who are not serious to their success work by dash and starts, fits and starts মানে অনিয়মিতভাবে আর কি বোঝায়। The following idiom is followed by some alternatives. Choose the one that best expresses its meaning. To end in smoke. To end in smoke হচ্ছে, এটা হবে to come to nothing, ব্যর্থতায় পর্যবসিত হওয়া। A formal composition or a speech expressing high praise of somebody is eulogy. To read between the lines means to read carefully to find out any hidden meaning. এরপর একটা to keep one's head. To keep one's head মানে to keep calm, 42 নম্বরটা সি হবে। এরপরটা through thick and thin. Through thick and thin means under all conditions. Explain the meaning of bring to pass. Cause to happen. Hold good means apply. The expression after one's own heart means to one's own liking. The bad news struck him like a bolt from the blue. এরপরে the appropriate meaning of the idiom swan song is, আমরা এটা নিয়ে আলোচনা করতেছিলাম। swan song হচ্ছে আসলে লাস্ট ওয়ার্ডকে বোঝায়। A bull market means that the share prices are rising. এবং আজকে লাস্ট প্রশ্ন, to meet trouble halfway means, to meet trouble halfway means to be puzzled, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া। সো এই ছিল আজকে ভিডিও। আসসালামু আলাইকুম।